আল-গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। জিনা করাটা যতটা না গুনাহের কাজ, যতটা নিকৃষ্ট কাজ, তার থেকেও বড় নিকৃষ্টতম কাজ হলো গীবত করা। মানে যে ব্যক্তি জিনা করলো, ওই ব্যক্তি তো গোপনে গোপনে একটা কাজ সম্পাদন করলো, আল্লাহ তাআলার সামনে গুনাহগার সাব্যস্ত হলো। হয়তো বা জিনাকারী তাওবা করে আবার আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা হয়ে যাবে। যেই ব্যক্তি জিনা করলো, ওই ব্যক্তির দোষের কাজটা দুনিয়ার কাছে বলে বেড়াচ্ছ, মানে আমরা একটা দোষকে প্রকাশ্যে মানুষের কাছে বলে বেড়ানো, মানে এই দোষটাকে ভাইরাল করে দেওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, এক ব্যক্তি তো গুনাহ করেছে, হয়তো তাওবাও করে নিয়েছে, কিন্তু তুমি এই গুনাহের কাজটাকে মানুষের কাছে প্রকাশ করে ভাইরাল করে দিলে, যখন তুমি মানুষের কাছে এই দোষটাকে প্রকাশ করে দিলে, হাজারো মানুষের মনের মধ্যে কুপ্রবৃত্তি সৃষ্টি করে দিলে। মানুষের মনের মধ্যে কুপ্রবৃত্তি সৃষ্টি করাটা জিনার থেকেও বেশি নিকৃষ্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, যখন তোমরা একের দোষ অন্যের কাছে বর্ণনা করবে, সেটাকে বলা হয় গীবত। যদি দোষটা তার মধ্যে না থাকে, যে তুমি বানিয়ে বানিয়ে বলো, সেটাকে বলা অপবাদ। অতএব মনে রাখবে, অপবাদ গীবতের থেকেও বেশি নিকৃষ্ট। মানে মানুষের নামে তহমত লাগানো, মানুষের নামে তহমত লাগানো, মিথ্যা তহমত। যেই কাজটা সে করেনি, সেটা তার নামে অপবাদ দেওয়া হবে, যেটা গীবতের থেকেও নিকৃষ্ট।